নতুন সিলেট এবং বিভিন্ন ব্রিজ এবং কালভার্ট, বিশেষ করে কমিউনিকেশনের যে ইমপ্রুভ করেছিলেন সেটা আমরা সচক্ষে দেখেছি। এই পরিবারের অনেকের সাথে আমার সে সময় ছাত্র ছিলাম, আমার সাথে বন্ধুত্ব ছিল। ওনারা কে কোথায় আছেন জানি না, কিন্তু এখানে একজন দুজন আছেন, তারা অত্যন্ত, এই পরিবারটা অত্যন্ত একটা অমায়িক এবং শিক্ষিত পরিবার। উনি আজকে আমাদের মাঝে নেই, আমরা ওনার জন্য দোয়া করবো, ওনার রাস্তার জন্য দোয়া করবো। বাংলাদেশে একটা আমূল পরিবর্তন হয়েছে, আপনারা সকলেই জানেন। বাংলাদেশের এই পরিবর্তন আমরা সবাই সাক্ষী হয়ে থাকলাম। আমরা 89-এর আন্দোলন দেখেছি। আজকে যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের সাথে আমরা সবাই, এ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা যারাই নেতৃত্বে আছে, আমাদের এ থেকে শিক্ষা নিতে হবে। আমরা যারা নেতৃত্বে বসবো, চেয়ারে বসবো, আমরা যেন বাংলাদেশের মানুষের কথা চিন্তা করি, গরিব মেহনতি মানুষের কথা চিন্তা করি। আমাদের চেয়ার কোনোদিন চিরস্থায়ী, সেটা যেন আমরা চিন্তা করি। আজকে আমার এখানে উপস্থিত হয়েছেন আগামী দিনের ভবিষ্যৎ, এখানে বিশেষ করে আমাদের সকল অত্যন্ত প্রিয় এই বাংলাদেশের মানুষের অগণিত মানুষের প্রান্তীয় নেতা, যার দিকে বাংলাদেশের মানুষ চেয়ে আছে। আমাদের এখানে উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব, উপস্থিত আছেন আমার সহধর্মিনী জুবাইদুর রহমান সাহেব, জুবাইদা রহমান, এবং এখানে যারা উপস্থিত আছেন মহিত ভাই সহ, মালিক ভাই সহ, এখানে কয়েসল, আমার পাশা ভাই। আপনারা সকলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। এখানে আসলে বক্তব্য আমি যেটা বুঝতে পারছি যে এখানে আমরা এখানে ইসলামিক আলোচনা আমরা শুনতে চাই, এখানে দোয়া করতে চাই, যার জন্য আমি আশা করবো আমাদের অনুষ্ঠানটা আমরা সংক্ষিপ্তভাবে শেষ করবো। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘদিন আপনারা আন্দোলন করেছেন, এখানে আমি নিজে সাক্ষী। এখানে বিভিন্ন অনুষ্ঠানে আপনারা দেখেছি কিভাবে নেতার প্রতি আপনাদের শ্রদ্ধা, কিভাবে ভালোবাসা আপনারা দেখিয়েছেন বিগত দীর্ঘদিন। ইনশাআল্লাহ সেদিন দূরে নয়, ওনার মাধ্যমে বাংলাদেশের পরিবর্তন আসবে। আমরা সবাই তার ইনশাআল্লাহ অংশীদার থাকবো। আমরা যারা এখানে আন্দোলন করেছি, আমরা যেখানে সময় দিয়েছি, আমরা সবাই এই যে কৃতিত্ব, এই কৃতিত্বের দাবিদার আমরা হবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন। আমাদের আগামী দিনের আমাদের নেতৃত্ব, আমাদের জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন, ওনার পরিবারের জন্য, বিশেষ করে আমাদের দেশনেত্রী খালেদা জি। আজকে আমি কালকে বলেছিলাম একটা অনুষ্ঠানে যে আমরা দেখতে পেরেছি এই পরিবর্তনটা। আমরা জানি না, আশায় ছিলাম যে এই পরিবর্তন একটা, বিশেষ করে আমাদের নেত্রী যে ওনার নিজের চোখে এই শেখ হাসিনা, ডাইনি শেখ হাসিনার প্রথম দেখেছেন, সেজন্য আমরা অত্যন্ত খুশি। উনি আর নিজের চোখে দেখেছেন উনি কিভাবে দেশ কাঁপতে হয়েছে। আজকে এটা থেকে এগেন শিক্ষা। উনি বলেছিলেন দেশ আমার, আমি দেশ ছেড়ে যাবো না, ওনাকে দেশ থেকে পালাতে হয়েছে। তো আমি রাজনৈতিক বক্তব্য দিব না, অন্য সময় আছে, বৈশ্বিক বক্তব্য রাখবো, কিন্তু আমরা দোয়া করবো এই পরিবারের জন্য। বারবার তারা আমাদের দেশকে সার্ভিস দিয়েছেন, বারবার দেশের মানুষের জন্য কাজ করেছেন, আবারও তারা ইনশাআল্লাহ এই দেশের জনগণের জন্য কাজ করবেন, আশা আবার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সালাউদ্দিন সুন্নাহ আপনাকে উপস্থিত রয়েছেন, আপনার আজকের যে বিবরণীটা পাঠ করার জন্য আপনাকে অনুরোধ করছি। Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Today we have gathered to pay our respects and to mourn the martyrdom of Rear Admiral Mahbub Ali Khan in an event organized by the Mahbub Ali Khan Shriti Songshod. We extend a warm welcome to all of you and express our heartfelt gratitude for your presence here. Rear Admiral Mahbub Ali Khan left us leaving behind a legacy of a glorious life and remarkable achievements. He was a symbol of honesty, integrity, hard work, dedication to the public service. His dedication for the countrymen, both serving as the Chief of Naval Staff and as the Minister of Communication and Agriculture, was remarkable. It is in the UK that he received higher training as a naval officer and received commendation from Her Majesty Queen Elizabeth II, as he secured top position among all candidates from the Commonwealth member states. We are also here to mourn the loss of numerous innocent lives in Bangladesh in recent weeks. We pray for the salvation of the departed souls and ask Allah subhanahu wa ta'ala for the swift and complete recovery of those who have been injured. Our hearts go out to the families who have lost loved ones and to those whose family members have been affected. The pain they endure is unimaginable, and we stand with them in the time of grief. Many children have lost their fathers, who are remembered for their deeds and cherished for their love. Numerous mothers now mourn their children who could have grown into worthy citizens but met with untimely death. Education is the backbone of any society, and students are the future of our nation. The loss of these students leaves a significant void in our hearts and in the fabric of our society. We pray that Allah subhanahu wa ta'ala grants those departed souls Jannat al-Firdaus. Ameen.
May He also grant the family the strength to bear this profound loss. Ameen. May He also grant shifa to the ones that have been injured. Ameen. Today, Dua Mahfil took place in many places. Special prayers and Quran Khatam will be held at Dhanmondi Jamia Masjid and Orphanage. Quran Khatam and Quran Qawani will be held at Mazar together with the placing of floral wreaths at mark of respect of personality who was the Chief of Naval Staff and Minister for Communication and Agriculture. Several mosques in Dhaka will offer special prayers on this occasion, such as Baitul Aman Jamia Masjid Dhanmondi, Taqwa Jamia Mosque, Eidgah Jamia Mosque, Azimpur Daira Sharif Jamia Mosque, Mohakkali Deoches Jamia Mosque, Baitul Mamur Jamia Mosque, Shobambag Jamia Mosque, Baitul Jannah Jamia Mosque, Baitul Aqsa Jamia Mosque, and Dormitory Jamia Mosque Green Road. A Milad Mahfil with distribution of Tabarak will be held at Dargah premises of Hajrat Shahjadan. After Dhuhr prayer, Quran Khatam, Quran Qawani and Dua Mahfil will be held at Birahimpur Jamia Mosque and Latvia Hafizia Madrasa Kharabagans Silet. In Bogura, special prayers will be held in Baitul Rahman Central Mosque and Quran Qawani held at Latiganj Orphanage for the Blind. Special prayers will be held in the holy Makkah and Medina in Saudi Arabia. When Umrah will be performed in Makkah Sharif, Tawaf of Holy Kaaba will also be performed. Quran, Khatam and Dua Mahfil will also be held in Makkah. Ziyarat and Dua Mahfil will also be held in Medina. Quran Khatam and Dua Mahfil also took place in the US and Malaysia. Our Islamic discussion today will focus on the importance of honesty, good behavior and kind words within families, communities and our country. It has been long and hard 40 years since Rear Admiral Mahbub Ali Khan left us all. He breathed his last on August 6, 1984. He once wrote on a piece of paper on his desk, which was found after his death, a man leaves behind his footsteps, in his family and his works. We are proud to announce the introduction of the M.A. Khan Award for Outstanding Achievement for Medical Sciences, aimed at recognizing and rewarding contribution that benefits society. Additionally, we are announcing the commencement of work on Heart Health UK, a cardiovascular disease research and prevention society. This initiative seeks to alleviate the significant burden of cardiovascular diseases among the Bangladeshi community in UK and South Asian community. Our goal is to encourage and inspire individuals regarding both primary and secondary prevention of cardiovascular disease. In Sylhet, Bangladesh, we aim to establish the National Institute of Prevention of Cardiovascular Diseases and Research, which will further this noble cause. On behalf of Rear Admiral Mahbub Ali Khan, his family will be making donations to food banks across the UK. Let us remember and honor the life of Rear Admiral Mahbub Ali Khan by carrying forward his legacy of service, integrity and dedication. May Allah subhanahu wa ta'ala guide us all in efforts and grant us the strength to uphold the values he stood for. I want to request our panel of Islamic scholars to begin the discussion and subsequently offer dua for all the martyrs and Muslim Ummah all around the world. ধন্যবাদ। এখন আমি আগে বলছি এটি একটি রাজনৈতিক অনুষ্ঠান। আমরা আজকে মাহবুব আলী খান সাহেবের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কুরআন এবং দোয়া মাহফিলের আয়োজন করেছি। যেহেতু ধর্মীয় অনুষ্ঠানে এখন ধর্মীয় বক্তব্য রাখবেন আমাদের এখানে শ্রদ্ধেয় মৌলানা হাবিবুর রহমান সাহেব। তারপর আমরা ওনার জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব, তারপর ইনশাআল্লাহ আমরা দোয়া করব এবং ধর্মীয় আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি মৌলানা হাবিবুর রহমান সাহেবকে।
السلام عليكم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله سبحانه وتعالى: يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا، إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور، إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت، إن الله عليم خبير. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. Recite with the fill of your heart. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad. One more time. Allahumma salli ala sayyidina سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. Dear listeners, the chairman, secretary, and all of the youngsters and elders, sisters and brothers, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. We are here today, and we can assure you that we are the most luckiest people on the surface of this earth, and that's why we need to say Alhamdulillah. The Alhamdulillah was not loud enough. One more time, Alhamdulillah. How are we lucky? Number one, let me tell you. The reason why is because we have another day that Allah subhanahu wa ta'ala has given us. Tomorrow, whether we will live or not, it is not known by anyone except, no one knows except who? That's why, right at the beginning, just now I recited a few verses, beautiful verse. Allah says in that verse, Ya ayyuhan nas. He doesn't say, Ya ayyuhal ladina amanu. There's a difference between Ya ayyuhan nas and Ya ayyuhal ladina amanu. Nas, manush. Amanu, bishashira. So Allah subhanahu wa ta'ala, He says, Ya ayyuhan nas, O manush. Ittaqu rabbakum. Fear your Lord. Because the only one who deserves to be feared is Allah.
The only one who deserves to be feared is who, everyone? Allah subhanahu wa ta'ala. He has the right to be feared, no one else. اتقوا ربكم. Then he says, وَخْشَوْا يَوْمًا لَا يَجْزِي وَالِدٌ عَنْ وَلَدِهِ. Fear that one day, শুধু একদিনের boy রাখো. একদিন, that one day. And Allah subhanahu wa ta'ala, He says, that one day is going to be 50,000 years. No one can escape that. Put your hands up if you can escape that. Is there any hands up? No one. Whether billionaire, trillionaire, owner of whatever land, no one. People claimed so much. The Quran is full of people who claimed in this world, but they are all under the ground. Fir'aun was the biggest claimer. What did he say? He said, أَنَا رَبُّكُمُ الْأَعْلَى. I am your greatest Lord. Say, نَعُوذُ بِاللَّهِ. But where is Fir'aun now? Just a couple of months ago, I was in Egypt, Cairo. And in the museum lies the dead body of Fir'aun, which the Egyptian government is trying their best to keep it intact so that people can see the body and they can make money from seeing that body. What a bad life that is. What a bad life. And they transfer this body from one country to another country to be able to make money with that body. May Allah protect our body from that. Say Ameen. So Allah is sending us a message. To the entire world, Allah is sending a message. وَخْشَوْا يَوْمًا لَا يَجْزِي وَالِدٌ عَنْ وَلَدِهِ. সেদিনের বয় ভিতরে রাখো, যেদিন 50,000 বছর একদিন হবে। 50,000 سنة. And on that day, everyone's accountability will be judged by the only judge who will be just to everyone. In this world, there's injustice even by judges. People make mistakes. If you have more money, you may be able to get away. As you very well know, I don't have to explain that. Every country it happens. So Allah subhanahu wa ta'ala, He will be the actual judge. And Allah, what did He say? On that day, what's going to happen? إِنَّ اللَّهَ لَا يَظْلِمُ النَّاسَ شَيْئًا. সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কেউ উপর জুলুম করবেন না, ইনসাফ করবেন। Allah will show justice on that day. And that's why Allah is reminding us, while we are living on the earth, before we go under the earth, we need to fear the one who will take our accounts on the day of judgment. And that is Allah. Who is that, everyone? Is everyone understanding my language? Zurehoka, yes or no? That's good. I don't want to waste most of the time by talking in Bangla or Urdu. So Allah subhanahu wa ta'ala, He says that day, the Prophet Muhammad sallallahu alayhi wa sallam explained. You see, you've got to understand that the Quran in itself cannot be a self-explanatory. Quran has been revealed, but you will never understand the complete Quran without the second part of deen, which is Muhammadur Rasulullah. Without that, it's not possible for us to understand the Quran. And that's why there's two parts to our kalima. What is that? La ilaha illallah Muhammadur Rasulullah. How many parts are there? Two parts. Which means one is the Quran, and the explanation that has been given for the Quran is Rasulullah sallallahu alayhi wa sallam. Our salah, if someone recites the Quran, Allah says, Aqimis salah. Do your salah. Establish your salah. Who just by listening or reciting the Quran with regards to salah will be able to do salah? You won't be able to, because the Prophet needs to show us how salah is done.
Same as fasting. From what time till what time? What things break the fast? What things make the fast stronger? What connects us with the fast to Allah subhanahu wa ta'ala is all explained by the Prophet Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. So that day needs to be feared by each and every individual, because no one can help anyone on the day of judgment like the way we have support in this world by our brothers, by our mothers, by our sisters, by our barristers, by our solicitors. On that day, no one will be able to help anyone. And that's why Allah says, even if you have your best friend, he's not going to look at you on the day of judgment. And Allah says in the Quran, لا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه. He says, لا يسأل حميم حميما. ঘনিষ্ঠ বন্ধু যে আছে এর সামনে দাঁড়াইতে থাকবো, কিন্তু তারপরেও একে অন্যর দিকে তাকাইব না। কেন? সেই দিন হচ্ছে ইয়া রব্বি নফসি। সেই দিন কি? ইয়া রব্বি নফসি, আয় আল্লাহ আমারে বাঁচাও। Adam alayhi salam will say ya rabbi nafsi. Nuh alayhi salam will say ya rabbi nafsi. Dawood alayhi salam will say ya rabbi nafsi. Ismail alayhi salam will say ya rabbi nafsi. Isa alayhi salam will say ya rabbi nafsi. The only one who will not say ya rabbi nafsi, but he will be worried about his followers, is Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Subhanallah. And today we forget to imitate him. Today we forget to follow him. He is the one who will be only worried about his ummah. He will be in sajda. It's a sahih hadith in Bukhari where the Prophet sallallahu alayhi wa sallam will go into sajda when all of the prophets, all of the messengers, all of those who followed the prophets and messengers, they will be worried about themselves. The Prophet will be worried about the ummah in sajda. Why will he be in sajda? And why will he not be standing and making dua? You know why? Because when a person does sajda, he is closest to Allah. When a person does sajda, he is closest to who? Allah. That's why the Prophet Muhammad sallallahu alayhi wa sallam, he says, যখন সজদার অবস্থায় আমরা থাকবো সেই সময় আল্লাহর কাছে আরো বেশি দোয়া করার উচিত। We should make more dua while we are in sajda. So at that time, the Prophet Muhammad sallallahu alayhi wa sallam, he says a beautiful hadith. ما من عبد إلا سيكلم ربه ليس بينه وبين ربه ترجمان فينظر أيمن منه فلا يرى إلا ما قدم من عمله وينظر أشأم منه فلا يرى إلا ما قدم من عمله فاتقوا النار ولو بشق تمرة أو كما قال صلى الله عليه وسلم. What a beautiful hadith. And it makes us aware through this hadith. Ma min abdin. Allah said, not a single servant of Allah on the day of judgment. They will stand in front of Allah. We will all stand in front of who? Har samne darani lagbo. Amrar ichha jodi hoy, ichha na hoy, tarporeo kar samne darate hobe? Allah. That's why in Surah Yasin, those who recite Surah Yasin, Allah subhanahu wa ta'ala, he says, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَىٰ رَبِّهِمْ يَنْسِلُونَ. إِلَىٰ رَبِّهِمْ মানে যখন সে খবর থেকে দাঁড়াইবো, সে অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাইতে হবে। إِلَىٰ رَبِّهِمْ إِلَىٰ رَبِّهِمْ يَنْسِلُونَ. And when people die, what do people say when people die? إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ. Raja'a yarji'u in Arabic means that the person has to return. In here, who do they have to return to? Almighty Allah subhanahu wa ta'ala. So the Prophet Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam, he says in the hadith that not a single person will be spared on the day of judgment. They will be from the prophets and the messengers, followers, companions,
tabi'un, alims, ministers, prime ministers, kings, queens, workers, whatever work a person had done, educated, non-educated, miskeen, faqir, so a person had a house, did not have a house, everyone will have to stand in front of Allah. ما من عبد إلا سيكلم ربه. The Prophet says that there will be no one with each and every person. Ekha daraite hobe Allah's samone. ما من عبد إلا سيكلم ربه. And he will speak to Allah. I will speak to Allah. You will speak to Allah. My mom will speak to Allah. My dad will speak to Allah. My neighbors will speak to Allah. Those who are good will speak to Allah. Whether they are Muslims, Kafirs, Yahud, Nasara, it doesn't matter who it is. Everyone will speak to who? Everyone? Allah. إِلَّا سَيُكَلِّمُ رَبَّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَ رَبِّهِ تَرْجُمَانٌ. There will be no third person. There will be no third person taktorai. Solicitor maidumi ekhon gese. No. لَيْسَ بَيْنَهُ وَبَيْنَ رَبِّهِ. Beautiful and clear hadith. There will be no third person. It will be the servant of Allah and Allah only. Tarjuman mani tarjuman. Tarjuma mani kita? Interpreter. Laysa bainahu wa baina. Some Arabic words we have in Bangla and in Urdu as well. In Farsi as well. Laysa bainahu wa baina rabbihi tarjuma. Tarjuma korar jonno titiyo number keu thakbe na samone. Laysa bainahu wa baina. Ami ekটু সহজ করে আগে আর বুঝবার লাগে আপনারা. Laysa bainahu wa baina rabbihi tarjuman. فَيَنْظُرْ أَيْمَنَ مِنْهُ. The Prophet sallallahu alayhi wa sallam, he says, he will look at his right hand side. ডান দিকে তাকাইবো, দেখবো. What will he see? Nothing but the good deed that he had done in his life. فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ. Read with me. فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ. Whatever good a person has done, even a little amount, atom equivalent amount of good a person's done, everything will be in the book of deed that Allah subhanahu wa ta'ala has given each and every person in this world. So the Prophet Muhammad sallallahu alayhi wa sallam, he says that the person when he looks down dikhe jokon dekhbo she dekhbo tar balo amol jara korche duniyar mধ্যে. And when he looks وَيَنْظُرْ أَشْأَمَ مِنْهُ فَلَا يَرَى إِلَّا مَا قَدَّمَ مِنْهُ. When he looks at his left hand side, he will see all of the bad that he has done. Nothing will be missing. Whether the person swore at someone, how many times he swore at someone, it is all written. How many times he looked at someone with good eye, but the intention was bad. Who knows the intention, everyone? Who knows the intention? Diler khabar khe jane? Allah Rabbul Alamin. That's why one of the most important things a Muslim has to work on is the heart. What is it, everyone? Heart. The Prophet sallallahu alayhi wa sallam, he says, إِنَّ اللَّهَ لَا يَنْظُرُ إِلَى سُوَرِكُمْ وَلَا إِلَى أَجْسَادِكُمْ وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ وَإِلَى أَعْمَالِكُمْ. That on the day of judgment, Allah subhanahu wa ta'ala will not look at the faces of people. Because faces is a gift of who? Amra chehra ke disen? Jure bolen, ke disen? Allah disen. Amar chehra ek doroner, apnar chehra ek doroner. Kalar ke disen? Allah disen. Lamba batti eta ke disen? Apne stretch kori aro lamba hoite parben ni? Parbo na. Jototuku disen Allah ততটুকু আপনি পাবেন দুনিয়ার মধ্যে। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম he said innallaha la yanzuru ila suwarikum. On the day of judgment Allah will not look at the face value of a person. চেহারার দিকে চাবেন না, তাকাইবেন না।
لا ينظر إلى صوركم ولا إلى أجسادكم. Neither will he look at the body of a person. মাসল আছে অথবা লম্বা অথবা স্ট্রং, এটা দেখবেন না আল্লাহ, কেন সেটা দান কার থেকে আল্লাহর পাক পরওয়ারদিগার সেটা দান করছেন আমাদেরকে। আর যার কারণে আমরা শুকরিয়া আদায় করতে হবে। যা কিছু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটার উপরে আমরা কি করতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। যার কারণে প্রতিদিন আমরা নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। All praise and we are grateful to Almighty Allah, who is the master of the universe. So the Prophet Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam, he said, when we look at our right hand side, we will see our good deeds. When we look at our left hand side, we will see our bad deeds. Again, Allah subhanahu wa ta'ala, the Prophet is saying, fattaqun nar. The actual message in this hadith is what? Fattaqun nar. Save yourself from the fire of hell. That is the actual message. What is the actual message in this hadith, everyone? Do whatever you can to protect yourself from going into prison of the hereafter. May Allah protect us, say Ameen. Because the prison of the hereafter is severe. The prison of the hereafter, once you go in there, it's going to be thousands and thousands and thousands of years of sentences. Again, may Allah protect us, say Ameen. That's why the Prophet Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam had said that whoever does his salah, and after every salah of his, if he says Allahumma ajirna minan nar 3 times, how many times? 3 বার যদি Allahumma ajirna minan nar প্রতি নামাজের পরে যদি সে পড়ে, then the Prophet Muhammad sallallahu alayhi wa sallam says that Allah will protect him from the fire of hell on the day of judgment. Say subhanallah. So what do we say? Allahumma ajirna minan nar, Allahumma ajirna minan nar, Allahumma ajirna minan nar. বেশি সময় লাগে নাকি? আমরা তো নামাজের ভিতরেই না অ্যাপয়েন্টমেন্ট করে আছে। Subhanallah. The ones who are going to be the most successful are the ones whose salah will be connected with Almighty Allah subhanahu wa ta'ala. Allah says in the Quran, قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ. The most successful people on the day of judgment are those who will come with their salah. But what kind of salah? The salah that had connection between the servants and Allah. May Allah give us tawfiq to connect our salah with Allah subhanahu wa ta'ala. Say Ameen. So the Prophet sallallahu alayhi wa sallam, protect yourself from the fire of hell. Jahannam take baso. In Islam, there are 2 things that we need to follow. Number 1 is the ibadat, worshipping Allah subhanahu wa ta'ala. And worshipping Allah, it comes in 2 forms. One is the ibadat, which is the orders of Almighty Allah subhanahu wa ta'ala with regards to the pillars of Islam. Salah is a pillar of Islam. Siyam is a pillar of Islam. Zakat is a pillar of Islam. Hajj is a pillar of everyone. Hajj is a pillar of Islam. So the beautiful teaching that we can take away today, inshallah. But you see, Islam did not spread because of Salah, because of Saum, because of Zakah, because of Hajj. No. Islam mainly spread because of Ma'amalat. What is the Arabic word, everyone? Ma'amalat. Because of character. Islam spread by what? Character. If you see all of the Sahaba ridwanullahi ta'ala alayhim ajma'in, they came into Islam because they saw the beautiful character of Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. So many stories are there in life story of the Prophet alayhi salatu wassalam. So the Prophet sallallahu alayhi wa sallam, he says that on the day of judgment, there is going to be scale for weighing. Weighing machine. On the day of judgment, there will be what? Weighing machine.
যে ওয়েইং মেশিন দিয়ে আমরা কাটল ওয়ে করি, আম জাম যা কিছু আছে ওয়ে করি না। But on the day of judgment, the weighing machine will be weighing what? Am zam katol? Na, ki? Amol. That is a different type of weighing machine. No one knows except who? Allah. That's why we should not talk about what kind of weight, because there are some students, they were talking about what kind of weighing machine will be. Will it be a digital one or physical one? There's no need for us to discuss that, because that is waste of time. Leave it to Allah. Leave it to who? Allah. Because many people waste their time. They're talking about things that they will not find the answer. Like ruh. If you start talking about the soul, will you find the answer? You can't. Because there is no department in this world which is known as the department of soul. There's department of stomach, ENT, brain department. You have various departments. But have you ever heard department of the ruh? No, you can't. Because that is the department of who? Allah subhanahu wa ta'ala. So in the hadith, the Prophet Muhammad sallallahu alayhi wa sallam, he says, أَثْقَلُ مَا يُوضَعُ فِي الْمِيزَانِ تَقْوَى اللَّهِ وَحُسْنُ الْخُلُقِ. On the day of judgment, there will be mizan, palla. And on that palla, on that mizan scale, the heaviest deeds will be 2. The heaviest deeds will be how many, everyone? 2. Do it. Number 1, taqwa Allah. Allah boy. Number 1 is what? Allah boy. May Allah give us tawfiq to build that taqwa in our hearts. Say Ameen. Because if we do not have that taqwa and the level of taqwa, my dear brothers and sisters, we're going to be in trouble. If you see all of the verses of Jannah, recite the Quran and you'll find out. Look at it today, or whenever you get a chance. All of the verses of Jannah, it mentions taqwa. Inna lil-muttaqina mafaza, hadaiqa wa a'naba. Allah says, Inna lil-muttaqin. Muttaqin means the people of taqwa. In another verse, Allah subhanahu wa ta'ala says, Inna al-muttaqina fi jannatin wa nahar. Inna al-muttaqin. Again, the people of taqwa, they will be granted and gifted with Jannah on the day of judgment. Can you see taqwa is so important? There are more than 280 verses which Allah subhanahu wa ta'ala has mentioned in the Quran with regards to the taqwa of a person. More than 280 verses. Every chapter you will find that. That's how important it is. So number 1, heaviest thing on the scale will be taqwa. Everyone together. Which one? Taqwa. Number 2. There are only 2 heaviest things. Superstars. Number 2 is going to be وَحُسْنُ الْخُلُقِ, the good behavior and good character of a person. The good behavior and good character of a person. We're finishing. I'm going to finish mine very soon, inshallah. So good behavior, good character. There was a time when a Yahud came to the Prophet sallallahu alaihi wasallam, where the Sahabas was there. And this Yahud, he was not a Muslim. He held the shirt of the Prophet Muhammad sallallahu alaihi wasallam. He said, "Oh Muhammad, give me my money. You owe me money, give me back my money." So the Sahabas, they came with the sword, just about to hit that person. How dare he say something like this to the Prophet Muhammad sallallahu alaihi wasallam? The Prophet Muhammad sallallahu alaihi wasallam, look at his akhlaq, look at his character. If he wanted, he could have just told them that, kill him, finish him. But the Prophet Muhammad sallallahu alaihi wasallam said that, "Oh my Sahabas, leave him. Let him say what he wants to, and order me to give me back the debt that I owe to that person." So the Sahabas, they went, and the Prophet and this Yahud, they talked and talked and talked. After talking, the Sahabas came back again. They found that the Prophet ﷺ is smiling and talking to that person after 4 or 5 hours still.
This person, he told the companions that I did not come to the Prophet and I did not hold him, and he does not owe any money to me. I wanted to come and test that is he really the Prophet of Almighty Allah subhanahu wa ta'ala. He said, I came to see and check whether he was truly the Prophet of Almighty Allah subhanahu wa ta'ala. And he found from the character of Rasulullah sallallahu alayhi wa sallam that truly he is a calm person, a kind person, and he is a person of sabr, and he showed it. And as soon as he is seeing this beautiful character of Rasulullah sallallahu alayhi wa sallam, the Yahud said, Ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. I leave you with a hadith where the Prophet Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam, he was asked by one of the Sahabi, Ya Rasulullah, who will be the closest on the day of judgment to you? The Prophet sallallahu alayhi wa sallam said, Ahasinukum akhlaqa, the one of you who will have the best character. So be kind, be truthful, spread kindness, spread truthfulness, and be good characteristic people, because that is what will bring our youth, our youngsters, people who do not have a religion, come to Islam. May Allah subhanahu wa ta'ala give us tawfiq. Wa akhiru da'wana anil hamdulillahi rabbil alameen. Wassalamu alaikum wa rahmatullah. বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত সুন্দর, ধর্মীয়, তাৎপর্যপূর্ণ, সাবলীলভাবে আমাদেরকে বুঝাইছে। অত্যন্ত সুন্দর ওয়াজ আমরা শুনলাম, ইসলামিক ওয়াজ। আমাদের হাতে সময় কম, আমরা এই পর্যায়ে মরহুমের জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি। আমরা যেহেতু সময় স্বল্পতার জন্য অনেকে আজকে আলোচনা করা ছিল, বিশেষ করে মেজর সিদ্দিকী সাহেব, আনোয়ার কুকুর, তপন ভাই, শাহ আখতার হোসেন কুকুর, অনেকেই একটা বক্তব্য রাখার কথা ছিল, কিন্তু আমাদের হাতে সময় কম। ওনার জীবনের উপরে আপনারা যাদেরকে আমরা সীমিত কয়েকদিনে দিব, যাদেরকে দিব, আপনারা দয়া করে দোয়া হবে, তারপর মুরগি বেরো নামাজ আপনারা 2-3 মিনিটের মধ্যে শেষ করবেন। আমি জানি এটা ভারত উপমহাদেশের একটা ঐতিহ্যবাহী পরিবার। ভারত উপমহাদেশে গুগলে সার্চ করলে দেখবেন 2টে পরিবারই, শিক্ষা বলেন, অর্থনীতি বলেন, ধর্ম বলেন, আইন বলেন, চিকিৎসা বলেন, 2টা পরিবারই সর্ববৃহৎ। তার মধ্যে খান বাহাদুর পরিবার আমাদের গর্বের বিষয়। মাহবুব আলী খান সাহেবের পরিবার ভারত উপমহাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠ পরিবার। তো আপনারা জানি অনেক কিছু বলার, অনেক থাকবো, আজকের জন্য আমরা ক্ষমা চাই নিচ্ছি। হ্যাঁ, আমরা কথা দিচ্ছি, আমরা ওনাদেরকে অনুরোধ করবো, ওনারা তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাংলাদেশে চলে যাবে। যাওয়ার আগে আমরা বড় হলে, আমরা আজকে কথা দিলাম, বড় হলে ওনার জীবনী নিয়ে আমরা সারাদিন ব্যাপী একটা সেমিনার করব। আপনারা সবাই রাজি আছেন? ইনশাল্লাহ আমিও কথা দিলাম যে আমরা বড় একটা সেমিনার করবো সারাদিন ব্যাপী। তখন আপনারা যারা জায়গায় বলবেন এবং আমরা ডকুমেন্টারিও সেদিনের জন্য রাখবো। এরপরে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাদির আহমেদ সাহেবকে। Bismillahirrahmanirrahim.
রিয়ার অ্যাডমিরাল মাহমুদ আলী খান এর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহবুব আলী খান স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত তারুণ্যের অহংকার, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারপারসন, উপস্থিত আমাদের শ্রদ্ধেয় বোন, একসময় মেধাবী ছাত্র, ট্যালেন্টেড চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান, সম্মানিত সুধীমণ্ডলী, অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘক্ষণ ধরে আপনারা ধর্মীয় আলোচনা শুনেছেন। সময় অত্যন্ত সংকীর্ণ, সম্ভবত আর 15-20 মিনিট পরে মাগরিবের নামাজ আযান হয়ে যাবে। আমি সংক্ষেপে 2-3 মিনিটের ভিতরে শেষ করব। মাহবুব আলী খান সিলেটের বনেদি পরিবারের সন্তান, বাংলাদেশের কৃতি সুলতান। তার পরিচয় আপনারা অনেকে জানেন, ইন্টারনেটে আছে। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার বাবা উপমহাদেশের প্রথম মুসলিম ব্যারিস্টার ছিলেন। সেই 1901 সালে লিঙ্কন সিল থেকে বারেট ল করেন। তার চাচা আজমল আলী খান শেরে সিলেট উপাধিপ্রাপ্ত এবং পাকিস্তানের অবিভক্ত পাকিস্তানের মন্ত্রী ছিলেন। তিনি ছিলেন কোনজন্মা পুরুষ, মাত্র হায়াত পেয়েছিলেন 49 বছর এবং কোনজন্মা পুরুষরা উল্কার মতো আসেন আবার চলে যান। আমার দৃঢ় বিশ্বাস, উনি যদি পূর্ণ হায়াত, আমরা যেটা পূর্ণ বয়স্ক হায়াত যেটা বলি, ওইটা যদি পেতেন তাহলে সিলেট, বাংলাদেশ অনেক কিছু পেত। আজকের এই যুগ সন্ধিক্ষণে বাংলাদেশ তার মতো কোনজন্মা পুরুষ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো কোনজন্মা পুরুষের অভাব অনুভব করে। মাহবুব আলী খান সাহেব অত্যন্ত চমৎকার বাবা ছিলেন। তার 2 কন্যা সন্তান ছিলেন। আমিও 3 কন্যা সন্তানের বাবা। এবং ন্যাচারালি কন্যা সন্তানের জন্য বাবাদের মায়া বা আন্তরিকতা বেশি থাকে। তিনি ছিলেন চমৎকার একজন বাবা। দেখেন, মাহবুব আলী খান সাহেবের মার নাম ছিল জুবাইদা খাতুন। তার মেয়ের নাম কি? জুবাইদা রহমান। একটা মেয়ের জন্য বাবার কতটুকু মায়া, আন্তরিকতা থাকলে পরে নিজের মায়ের নাম নিজের মেয়ের নাম রাখে। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা দোয়া করি মাহবুব আলী খান সাহেব মরহুম এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া, তাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করুন। আপনারা সবাই জানেন, আমরা গতকাল প্রায় 1.5 যুগ ধরে ফ্যাসিবাদের জাতাকল থেকে আমরা রক্ষা পেয়েছি। এজন্য বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে আমরা অভিনন্দন জানাতে চাই। এই চেঞ্জের জন্য শত শত, এখনো আনরিপোর্টেড কত লোক যে মারা গেছেন, শত শত হাজার হাজার যারা জীবন দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। দেখেন, আমরা আনন্দে আত্মহারা হলে হবে না। আমরা স্বৈরাচারের এবং ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়েছি, কিন্তু আমাদের যৌক্তিক পরিণতিতে পৌঁছার আগ পর্যন্ত আমাদেরকে ভিজিলেন্ট থাকতে হবে। প্রায় 48 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত বাংলাদেশের প্রধান উপদেষ্টার শপথ নেন নাই। একটা দেশ প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা ছাড়া চলতে পারে না। এবং গতকাল পর্যন্ত আমি ছিলাম যে এখন পর্যন্ত কেন সংসদ ভাঙ্গা হয় নাই। যাক, আজকে ভাঙ্গা হয়েছে, কারণ রাষ্ট্রের সর্বশীর্ষে যিনি বসে আছেন, আমাকে বুঝতে হবে তিনি হচ্ছেন সাবেক ফ্যাসিবাদী প্রধানমন্ত্রীর পা চাটা ব্যক্তিত্ব। তার রাষ্ট্রপতি হওয়ার কোনো যোগ্যতা ছিল না। তিনি সরাসরি টিভিতে বলেছেন যে প্রধানমন্ত্রীর পায়ে ধরে সালাম করতেন। রাষ্ট্রপতি হওয়ার একদিন আগ পর্যন্ত
তিনি জানতেন না যে বাংলাদেশের রাষ্ট্রপতি হবে। এক ব্যক্তির ইশারায় চয়েজে রাষ্ট্রপতি হয়েছে। সুতরাং তার দিকে নজর রাখতে হবে, কারণ আমরা বিপ্লব, প্রতি বিপ্লব, স্বাধীনতা পেয়ে স্বাধীনতা হারানো অনেক কিছু ইতিহাসে দেখেছি। সুতরাং আমরা ঐক্যবদ্ধভাবে যদি না থাকি তাহলে অনেক সময় প্রতি বিপ্লব, স্বাধীনতা হারানোর বেদনায় ভুগতে হতে পারে। এজন্য আমরা আনন্দ যেমন করব, তেমনি আমরা সীসাডালা ঐক্যবদ্ধ থাকব। আমরা চাই একটা সুষ্ঠু, নিরপেক্ষ, সাধারণ নির্বাচন দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার ক্ষমতায় আসবে। বিশ্বাস করুন, গত কয়েকদিন আগে ইংল্যান্ডে লেবার পার্টি বড়া ডুবি করে দিল কনজারভেটিভ পার্টি, 400-র উপরে আসন পেল। বাংলাদেশে যদি এভাবে ফেয়ার ইলেকশন হয়, বিশ্বাস করুন, আমি বিশ্বাস করি 90%-এর উপরে জাতীয়তাবাদী শক্তি আসন নিয়ে জনগণের ম্যান্ডেট দিয়ে। সুতরাং আমরা দেশের জন্য দোয়া করব, দেশের জন্য আমরা অ্যালার্ট থাকব, এবং যার যে অবস্থান থেকে সবাইকে বলবো কোনো গুজবে কাজ দেবেন না, ঐক্যবদ্ধ থাকবেন। কারণ বাংলাদেশকে নিয়ে আমরা অনেক দূর যেতে চাই। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই, হাসিনা নামক ফ্যাসিবাদের জন্ম যেন এই দেশে আর না হয়। দেখেন, এক ব্যক্তি চলে গেছেন, কিন্তু তার অনেক অ্যাক্টররা রয়ে গেছে। এদেরকে যদি মূলোৎপাটন করা না যায়, একটু কিছুদিন পরে দেখবেন আবার সবল মারার চেষ্টা করবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আবারও আমি দোয়া করছি, মাহবুব আলী খান সাহেবের আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করেন। ম্যাডাম বেগম জিয়াকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মধ্যে আবার নেতৃত্ব দিতে পারেন, এই দোয়া করে আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ধন্যবাদ ভাই সাহেব, নাজির ভাই সাহেব। আসলে আমরা আবার দুঃখ প্রকাশ করছি আমাদের সময় স্বল্পতার জন্য অনেকে আমরা বক্তব্য দিতে পারতেছি না। আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট কমিটির ব্যক্তিত্ব জনাব মেহদুর রহমান সাহেব উনার সময়টুকু অডিয়েন্সে দিয়ে দিয়েছেন, এবং আমাদের আপনারা সবাই জানেন সুরমা টিভির সম্পাদক লিটন ভাই উনার সময় দিয়ে দিয়েছেন। এই পর্যায়ে আমাদের মাহবুব আলী খান স্মৃতি সংসদের উপদেষ্টা বাইস্টার এম এ সালাম সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাহবুব আলী খান স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম এবং সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আসলে সময় সংক্ষিপ্ত, আমি আমার বক্তব্য দিয়ে যেতে পারবো না। সবার শুরুতে আমরা মৌলানা হাবিবুর রহমান সাহেবের কাছ থেকে অত্যন্ত বিউটিফুল কোরআন রিসাইটেশন এবং তাফসীর আমরা শুনেছি। একই সাথে আজকে যে উদ্দেশ্যে এখানে এই মাহফিলের আয়োজন করা হয়েছে, মাহফিল শুরু হওয়ার আগে পবিত্র কোরআন প্রথম তিলাওয়াত করা হয়েছে এবং দোয়ার আয়োজন করা হয়েছে। আল্লাহ তাআলা যেন আজকের এই অনুষ্ঠানটিকে কবুল করেন, এবং তার রেওয়ার্ড হিসাবে আজকের রাতে উদ্দেশ্য করে এই আয়োজন করা হয়েছে। তাকে যেন তার পরিবারবর্গ যারা এই দুনিয়া থেকে চলে গেছেন প্রত্যেককে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমি সঙ্গত কারণে একটি কথাই বলবো বলে আমার বক্তব্য শেষ করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বোর্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি পোস্টার। এখানে উপস্থিত আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের প্রিয় নেতা, মহান নেতা, যিনি গত 1.5 যুগ ধরে বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলন করে যাচ্ছেন, কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তার এই আন্দোলনের মধ্য দিয়ে তিনি G2000 জেনারেশন 2000 নামে যাদেরকে অ্যাড্রেস করে তিনি বলেছিলেন যে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তুমি বাংলাদেশ। এবং সেই আমি বলবো যে আজকে হাবিবুর রহমান সাহেবের যে তাফসীর তাকওয়া সম্পর্কে তিনি যে বলেছেন, সেই তাকওয়ার সূত্র ধরে আমি বলবো সে তার আমার এই মহান নেতার সেই স্লোগান, সেই উক্তিকে ধারণ করে সে দাঁড়িয়েছে, বুকের পাটা দিয়ে বলেছে আমাকে গুলি করুন
এবং শেষ পর্যন্ত সে আত্মহত্যা দিয়েছে দেশের জন্য, জাতির জন্য। আমি এখানে উপস্থিত আমার প্রিয় নেতা দীর্ঘের কামনা করছি এবং এই মাহফিল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাও প্রার্থনা করছি, আল্লাহ যেন তাকে আজকের এই মাহফিল থেকে, প্রথম মাহফিল এই শোকাবহ দিনের এই সময়ের আজকে প্রথম তিনি এখানে উপস্থিত হয়েছেন, স্বল্প পরিসরের হলেও আল্লাহ তাআলা যেন আমরা এই মাহফিল থেকে দোয়া করি যেন তাকে আল্লাহ তাআলা সেই তৌফিক দেন। দেশের মানুষ যে আকাঙ্ক্ষা, যে আশা নিয়ে এই জেনারেশন যে যুদ্ধে নেমেছিল, হাজারো লোক প্রাণ দিয়েছে, হাজার লোক এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আল্লাহ তাআলা যেন তাকে সেই তৌফিক দান করেন। এখানে উপস্থিত আমাদের প্রিয় বোন, বাংলাদেশের প্রখ্যাত একজন চিকিৎসক, যিনি এই শতাব্দীর শ্রেষ্ঠ পরিবার, বাংলাদেশের তথা উপমহাদেশের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের বংশ পরস্পরায় যিনি আজকে আমাদের প্রাণপ্রিয় নেতার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান এখানে উপস্থিত হয়েছেন, তাহার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং সেই সাথে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান সাহেবের স্ত্রী সহধর্মিনী, যিনি অত্যন্ত পরিশ্রম করে সেই বংশানুক্রমিক সেই পরিবারের ধারাবাহিকতায় সারাটা জীবন মানুষের সেবা করে যাচ্ছেন, ইকবাল মান বানু, আমরা ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং সেই সাথে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি। এবং আমাদের প্রয়াত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান ওনাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। এবং শেষে 1 মিনিটের মধ্যে এখানে একটি অ্যানাউন্সমেন্ট আছে আপনাদের সম্মুখে, আমি অ্যানাউন্সমেন্টটা রিড আউট করে আমি আমার বক্তব্য শেষ করছি। রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের পরিবারের পক্ষ থেকে জনসেবামূলক একটি অ্যাওয়ার্ড ইতিমধ্যে আপনারা শুনেছেন, উদ্যোগ নিয়েছেন। রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের সুযোগ্য কন্যা আজকে এখানে উপস্থিত ডক্টর জুবাইদা রহমান, তার সমস্ত মেধা এবং প্রজ্ঞা দিয়ে তিনি যে চিন্তা করেছেন, সেই চিন্তার অ্যানাউন্সমেন্টের আগেই সেই চিন্তাকে আমরা সাধুবাদ জানাই, আমরা ধন্যবাদ জানাই, আমরা গর্বিত। আমি অ্যাওয়ার্ডটি আপনাদের কাছে তিনি যেভাবে লিখেছেন সেটা আমি অ্যানাউন্সমেন্ট আমি অত্যন্ত সংক্ষেপে আমি 1 মিনিটের মধ্যে শেষ করছি। The M.A. Khan Award UK would be awarded to individuals or institutions for outstanding achievements in the field of medical science. It will recognize the contribution and dedication of these individuals or institutions in helping to alleviate the suffering of distressed humanity all over the world. The M.A. Khan Award UK intends to encourage those associated in different sectors of medical science to come forward with their stories of achievement and excellence. M.A. Khan Award acknowledges the social impact of outstanding contribution in the medical field. Thus, scientific innovation and creativity for the betterment of suffering humanity is its mission. Thank you very much. Assalamu alaikum. ধন্যবাদ ব্যারিস্টার এম এ সালাম। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব আলহাজ এম এ মালিক, আপনাকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে যেহেতু মাগরিবের সময় হয়ে গেছে, আজকে মূল বিষয়টা যেটা হুজুর বয়ান করেছে, মানুষ মরার পরে পরব্বির হুমা কামার ওনার গুণগ্রাহী রেখেছে, ওনার 2 সুযোগ্য কন্যা, ওনার অত্যন্ত সুযোগ্য জামাতা এবং আমরা যারা ন্যাশনালিস্টরা, ইসলামিক মূল্যবোধে যারা আমরা বিশ্বাস করি, সবাই আজকে একজন ভালো মানুষের অনুষ্ঠানে যারা আমাদের পক্ষে মুসলমান অত্যন্ত কৃতি পরিবার, আজকে আমরা ওনার জন্য জান্নাত কামনা করছি, আল্লাহ জন্য জান্নাতবাসী করে। আর যারা এই কোটা সংস্কার আন্দোলনের রিসেন্ট জীবন দিয়েছে এবং বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে
আত্মাহুতি দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে ইনশাল্লাহ আমরা আশা করি আগামী দিনে বাংলাদেশে এই ধরনের কৃতি সন্তানদের জন্ম হবে। রিয়াল একদিনার মাহবুব আলী খানের মতো আরও কোটি কৃতি সন্তান যেন বাংলাদেশে হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো কৃতি সন্তান যেন বাংলাদেশে হয়। আমরা উই আর প্রাউড অফ বাংলাদেশি। আমরা তাদের বিদায় আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার এই বক্তব্য শেষ করতে। মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলের সহায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমি অনুরোধ করছি আমাদের সকলের পরিচিত কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকার এমডি সাহেবকে বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, মাগরিবের টাইম হয়ে গেছে। আজকে জনাব এম এ খান সাহেবের 40তম মৃত্যুবার্ষিকীতে অনেক কিছু বলার ছিল। আমি প্রতিবারই প্রস্তুতি নিয়ে আসি না, কারণ আমি তো প্রস্তুতি দিয়ে বক্তৃতা নাও আমি বক্তৃতা দিতে পারি না। আমার ইচ্ছা থাকে অনেক কিছু বলার, তো আমার সেই সৌভাগ্য হয় না। ইনশাল্লাহ যদি কোনোদিন সৌভাগ্য হয় আমি বলবো, এবং সারাদিন বলবো। রাজা যেরকম বলেছে যে সারাদিন বলার মতো আমাকে সময় দিতে হবে। তো আজকে আমি যেটা বলবো যে আমি প্রথমেই আমার সম্মুখে আছেন, আপনারা সবাই জানেন, আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, আর তার পাশে আছেন আমাদের এম এ খান সাহেবের সুযোগ্য কন্যা জনাব জুবাইদা রহমান। ওনাদের সম্মুখে আমাকে বলা হয়েছে, ভাবি কালকে আমাকে বলেছেন যে একটা অ্যানাউন্সমেন্ট করার জন্য, কিন্তু আমি 2 মিনিট তার আগে বলতে হবে, যদিও মাগরিবের টাইম হয়ে গেছে। আমি প্রথমেই এই কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, এবং সর্বোপরি হাসিনার ফেসিবাদী শাসনে যারা শহীদ হয়েছেন, এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং আজকে যার জন্য আমরা এখানে এসেছি যারা মাহবুব আলী খান সাহেব, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং তাদেরকে যেন আল্লাহ শহীদী মর্যাদা দান করেন। আল্লাহ বলেছেন তাকুলু মাইয়াতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ফালা হিয়া কুল্লি তাশকুরুন। ওলা যে হে মানব জাতি, যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তোমরা জানো না তারা মৃত্যু নয়, মৃত নয়, তারা জীবিত। তারা আল্লাহ যেন তাদেরকে বেহেশতের বাগানে জীবিত করে রাখেন, তাদের আত্মার শান্তি দেন, তাদের আত্মার মাগফিরাত করে, তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আজকে একটা জিনিস উপলব্ধি করেন, প্রত্যেক মেয়েই তার বাবার জন্য ফিলিং থাকে, হৃদয় নিংড়ানো ভালোবাসা থাকে। বাবার জন্য মেয়ের ভালোবাসা কি আমি বাবা হিসাবে আমি সেটা বুঝতে পারি, এটাই স্বাভাবিক। মৃত বাবার জন্য তো একটা মেয়ের আরো প্রচন্ড ভালোবাসা থাকবে, আরো প্রচন্ড হৃদয় নিংড়ানো অনুভূতি থাকবে। কিন্তু আমি যেটা বলতেছি এটাই স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক জিনিস কিছু কিছু এই পৃথিবীতে ঘটে যায়। তার মধ্যে আজকে এক্সাইলে থাকা অবস্থায় আমাদের ভুল, এ বাংলাদেশের গর্ব, অত্যন্ত ট্যালেন্টেড মহিলা এবং চিকিৎসক, যিনি তার ভালোবাসার প্রকাশ করতে গিয়ে মাহবুব আলী খান সাহেবের জন্য যে ফাউন্ডেশন হবে সেটা আমরা জানি, গতবার অ্যানাউন্সমেন্ট হয়েছে। এই ফাউন্ডেশনের কাজ করার লক্ষ্যে যাতে মাহবুব আলী খান মানুষের জীবনে বেঁচে থাকেন, মানুষের আত্মায় বেঁচে থাকেন, এবং সর্বোপরি পৃথিবী যতদিন বেঁচে থাকে তার কার্যক্রম, তার হৃদয়ে নিংড়ানো ভালোবাসা মানুষের জন্য থাকে। এই জন্য তিনি যে ফাউন্ডেশনের কিছু কার্যক্রম আজকে অ্যানাউন্সমেন্ট করেছেন সালাম ভাই, এবং আমার কাছে মনে হয় এটাই একটা মেয়ের জন্য বাবার প্রতি যে ভালোবাসার যে শ্রদ্ধা, এটার বহিঃপ্রকাশে এটা একটা ইউনিক বহিঃপ্রকাশ। আমি বলবো ইট ইজ এন ইউনিক বহিঃপ্রকাশ, স্বাভাবিকতে বহিঃপ্রকাশের কেউ ভিন্ন। আমি আজকে অ্যানাউন্সমেন্টটা করতেছি। আপনি দেখেন, চিন্তা করে এক্সাইলের থেকে এখানে থেকে এই ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য তাদের ভালোবাসাটা চিন্তা করে দেখেন। সারাটা দিন আজকে যতদিন ধরে তারা এখানে আছেন, প্রতিটা মুহূর্ত তাদের মৃত্যু যন্ত্রণায় গিয়েছে, নরক যন্ত্রণা হাসিনা তাদেরকে দিয়েছে, কিন্তু তারা
বাংলাদেশের মানুষের পাশাপাশি এখানে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি, সাউথ এশিয়ান কমিউনিটির জন্য চিন্তা করতেছে এবং বাবার ফাউন্ডেশনের কার্যক্রম ডেডিকেট করতেছেন তাদের জন্য। তা আমি ইনশাল্লাহ অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে, এটা আগে পড়া হয়েছে, হয়তো আপনারা খেয়াল করেন নাই। এটা হচ্ছে যে the announcing the commitment of work for the health in UK. এদেশের হার্ট হেলথের a cardiovascular disease research and prevention society which will aim to elevate the huge burden of the cardiovascular disease among the Bangladeshi community in UK. Bangladeshi community in UK. Think about it. And South Asian community as a whole. All together, South Asian community, we people are badly suffering from diabetic and heart disease. And the lady sitting in front of us, she's dedicating her father's foundation to work for our betterment and our better health and our better life. And we'll seek society integration. It will seek to encourage and inspire people regarding the primary and secondary prevention of the cardiovascular disease, as well as try to build an institute. একটা ইনস্টিটিউট করা হবে যেটার নাম হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেনশন অ্যান্ড কার্ডিওভাস্কুলার ডিজিজ অ্যান্ড রিসার্চ ইন সিলেট, ইন বাংলাদেশ, ইন সিলেট। আমি কেন বলতেছি এটা কিন্তু উনি এখানে ট্রেনিং করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেনশন অ্যান্ড কার্ডিওভাস্কুলার ডিজিজ, ওইটা আয়ারল্যান্ডের গ্যালওয়ে। এবং এই মহিলার নাম আমার এখানে আসলে লম্বা হয়ে যাবো, আমি এটা রিসার্চ করে আসছিলাম বলার জন্য। কিন্তু এই ইউরোপের অত্যন্ত উন্নত মানের যে ইনস্টিটিউটগুলো, সেই ইনস্টিটিউট দিবার স্বপ্ন উনি দেখতেছেন আমাদের বাংলাদেশ। এই স্বপ্ন বাস্তবায়িত হোক আমি আল্লাহর কাছে দোয়া করি, এবং আল্লাহর কাছে আমি দোয়া করি আমাদের শ্রদ্ধেয় নেতা আর আমাদের ভুল অতি সত্তর বাংলাদেশি বিয়ের দেশে মানুষের সেবায় নিয়োজিত হয়। May Allah bless all of you, and please forgive me, and please remember me in your dua, that Allah keep us all in forgiveness and keep us all in health and safety. Jazakallah khair. ধন্যবাদ পাশাকন্দ সাহেব। সোহেল আহমেদ সাদিক সাহেব আমাদের সংগঠনের সভাপতি, আপনি সংক্ষিপ্ত জাস্ট কয়েক সেকেন্ডে বিদায় নেবেন আমাদের আজকের অনুষ্ঠান থেকে। আমরা যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহবুব আলী খান স্মৃতি সংসদের উদ্যোগে আজকের যে মিলাদ মাহফিল, আমি কিছু বলবো না, যারা বলার বলে গেছেন, এবং যাদের কাছ থেকে আপনারা অধীর আগ্রহে বসে আছেন শুনবেন। আমি এইটুকুই দোয়া করব সবাইকে, সবাই দোয়া করার জন্য, আমাদের পরিবার পরিজনের জন্য, আমার দেশ নায়ক তারেক রহমান সাহেবের জন্য। আর আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, অনেক দূর থেকে, বাংলাদেশ থেকেও এসেছেন, আমি ধন্যবাদ জানাই সবাইকে। আমাদের সংগঠনের, আমাদের টিমকে সবাই সহযোগিতা করেছেন, এবং আগামীতে আমরা যে প্রোগ্রাম করব, সারা বছরই আমরা প্রোগ্রাম করি, আমরা এই স্মৃতি সংসদের উদ্যোগে অনেক কিছু করি, আমরা নিঃস্বার্থভাবে করি দোয়া পাওয়ার জন্য। আপনারা সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন, আমাদের উৎসাহিত করবেন। আগামী প্রোগ্রামের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা আগামীতে হয়তো ওনাদেরকে নাও পাইতে পারি, না পাওয়ার সম্ভাবনা বেশি, তো আমরা অনুরোধ করবো আপনি পরিবারের পক্ষ থেকে আমাকে শরীরে করবো ডাক্তার জুবেদুর রহমানকে আমাদেরকে কিছু বলার জন্য। আমাকে বলছেন এটা আমার জন্য অনেক গর্বের।
আমি আসলে ওনার স্কলারশিপের কথাটা শুনে আমার চোখে পানি এসে গেছে। মেধাবী মানুষ, মেধাবী পরিবার, মেধার শাসন, যে জিনিসটার জন্য ওনারা, মেধাবী মানুষ কত দেশপ্রেমিক হয়, কত সৎ হয়, সেটা মাহবুব আলী খান সাহেব বাহিনী প্রধান, কোনো বাহিনী প্রধান অ্যাক্সিডেন্ট হলে রাতেবেলা আমরা যেতে দেখি না। তো সেই মেধাবী মানুষের সন্তান আজকে ওনার আত্মার রুহের কাছে আমরা একটা খবর পৌঁছে দিতে চাই। আপনি যদি শুনে থাকেন তাহলে শুনে নিন, আপনার প্রিয় সন্তান, আপনার প্রিয় স্ত্রী, আপনার পরিবারের উপর যে অবিচার হয়েছে, আল্লাহ তাআলা সূরা বাকারা যেটা বলেছে, পৃথিবী এবং আখিরাতে আপনার সন্তান বীরের বেশে, তিনি অত্যন্ত মেধাবী এবং আপনি যে পরিবার রেখে গেছেন, ইনশাআল্লাহ মাহবুব আলী খান স্মৃতি পরিষদের মাধ্যমে অত্যন্ত সুসংগঠিত একটা সংগঠন। অসংখ্য বাংলাদেশের যে মেধাবী মানুষগুলো, ওনাদের গল্প পড়লে হাজার হাজার মেধাবী মানুষ জন্ম হবে। এই কারণেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে শিশু একাডেমি করেছিল, মেধাবী মানুষদের চর্চার জন্য যে প্রতিষ্ঠান, জাতীয় শিশু কিশোর পুরস্কার, শাপলা যে নতুনপুরি ছিল, তারপরে যে হিলফুল ফজল ছিল, প্রত্যেকটা উদ্যোগ বন্ধ করে দিয়েছিল। আমি মনে করি যে মেধাবীদের যে চাষাবাদ ছিল, মেধাবীদের যে ব্যাপারটা ছিল, সেটা যদি হতো তাহলে আজকে দেশে এই পরিস্থিতি হতো না এবং এত বছরের দুঃশাসন আমাদের হয়তো পোহাতে হতো না। ওনারা যে স্কলারশিপটি করেছেন, আমি মনে করি এটা সমস্ত ডায়াসপোরা এবং সারা পৃথিবীতে যে 1.5 কোটি মানুষ আছে এবং দেশের ভিতরে যে 18 কোটি মানুষ আছে, স্কলারশিপ ইনস্টিটিউশনগুলো আমাদের জন্য একটা স্মারক হয়ে থাকবে। আর আমরা ওনার জন্য দোয়া করবো, ওনার আম্মার জন্য দোয়া করবো, ওনাদের পরিবারের জন্য দোয়া করবো, এই কারণে যে মেধা মেধা এবং মেধা এই প্রজন্ম দেখিয়েছে কিভাবে মেধা দিয়ে পৃথিবীর সর্বনিকৃষ্ট স্বৈরাচারকে মোকাবেলা করা যায়। ওদের এই মেধার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবনের কত সময় বের করেছেন। ওনার 3.5 বছরে আমরা দুঃখিত, আমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম, আমি মিডিয়ার অনেক জায়গায় ছিলাম, আপনারা অনেকে এখানে সবাই, আমরা আসলে এইগুলো নিয়ে যথেষ্ট কাজ করিনি। ভবিষ্যতে মেধার পর্যায়টা এমনভাবে নিতে হবে যাতে কোনোদিন এই ধরনের অমেধাবীরা সমাজে বৈষম্য সৃষ্টি করতে না পারে, আর কোনোদিন আমাদের সমাজটা যাতে পেছনে না যায়। ইনশাআল্লাহ যে দুজন মানুষের কথা শোনার জন্য সারা জাতি অপেক্ষা করছে এবং এই সংগঠনটি আজকে হয়তো জানতো না যে আজকে মানুষের ভালোবাসা এভাবে উপচে পড়বে। আল্লাহ আমাদেরকে রহম করুক। এমবেসি কিছুক্ষণ আগে আমরা মানবাধিকার সংগঠন কর্মীরা গিয়ে আমরা সেখানে বাংলাদেশের যে সংহতি, বাংলাদেশের যে মুক্তি, স্বাধীনতা, যেটা 3 দিন আগে তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন, আসুন আমরা সবাই মিলে দেশকে স্বাধীন করি এবং দিল্লির দাসের কবল থেকে, আমাদের দেশকে দাসত্বের কবল থেকে আমরা দেশকে টেক ব্যাক বাংলাদেশ ফিরিয়ে নিই। নতুন প্রজন্মের নেতৃত্বে সারা দেশ আপনার আহ্বানে সাড়া দিয়ে ইনশাআল্লাহ অপেক্ষা করবে মেধাভিত্তিক আরেকটি সমাজ, আরেকটি রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র, যেখানে সমস্ত পড়াশোনা এবং সমস্ত শিক্ষা এটা হবে। সেখানে অসংখ্য মাহবুব আলী খানের জন্ম হবে, অসংখ্য ডাক্তার জুবাইদা রহমানের জন্ম হবে, অসংখ্য ব্যারিস্টার জাইমা রহমানের জন্ম হবে। ইনশাআল্লাহ রাষ্ট্রনায়কের অপেক্ষায় বাংলাদেশ আল্লাহ আমাদেরকে শেষ সুযোগ। আমি থ্যাংক ইউ। আমরা এখন সরাসরি দোয়াতে চলে যাচ্ছি। অনেকে আবার ইশারা করতেছেন যে আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেবকে 1 মিনিট যদি আমাদের জন্য বলতেন। আমরা এখন দোয়াতে ইনশাআল্লাহ পরবর্তীতে উনি ইনশাআল্লাহ আমরা একদিন এখন দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি মৌলানা হাবিবুর রহমান সাহেবকে, কারণ মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। পরে আমরা صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। दुरूद शरीफ द्वारा जे যখন পড়া হয় আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু